আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আমার সম্মানিত মুসলিম کرام, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তারই ঘরে আসার তৌফিক দিলেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারে, যিনি এখনো রওজায়ে আথারে দুনিয়াবী হায়াতের সাথে জিন্দা এবং যে কোনো ব্যক্তির আবেদন শোনেন এবং হাজত পূরণ করেন, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতুন নবী সম্পর্কে আলোচনা করতেছিলাম। আজকে তার ইতি জানার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সঠিক বুঝ দান করে, সকল বলে আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল হায়াত সম্পর্কে বিভিন্ন ওলামায়ে কেরাম, জগৎ বিখ্যাত ইমামগণ কি বলেছেন তাদের কিতাবগুলো উদ্ধৃত করেছিলাম। তাদের কিতাবের মাধ্যমে ইতিপূর্বে কয়েকজন আপনারা দেখেছেন। আজকে তার বাকি জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। এই কিতাবটা হলো নুরুল ইজাদ, আমাদের হানাফি মাযহাবের ফিকহ কিতাবের মধ্যে একটি অন্যতম একটি কিতাব, যে কিতাবটা আজ থেকে প্রায় 350-400 বছর আগে লিখিত। এটি হল শায়েখ আবুল ইখলাস হাসান ইবনে আম্মার আল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত নুরুল ইজাদ ফিকহ কিতাব হিসাবে খুবই চমৎকার। এটির অনেক সরা আছে। এটির সরা মারাকিউল হালা, তারও সরা হাসিয়া তাহতাবি, বিশ্ববিখ্যাত কিতাব, ফতোয়ার জন্য, মাসলা মাসার জন্য খুবই প্রয়োজনীয়। তো এই কিতাবটার ভিতরে রাসূলের জিয়ারত সম্পর্কে বিস্তারিত অনেক আলোচনা করেছেন হাজার আলোচনার পরে। সেই জিয়ারতের আলোচনার মধ্যেই রাসূলের হায়াতুন নবী সম্পর্কে তিনি সুন্দর একটি কথা বলেছেন। কিতাবটার এটি হলো বাংলা তরজমা, আরবি বাংলা। আমার কাছে মূল কিতাবটা আছে, এই জন্য আনছি যে এটা তরজমাটা করেছে মুফতি মোহাম্মদ মামুনুর রশিদ, ওস্তাদ আম্বর শাহ ইসলামিয়া মাদ্রাসা, কাউরান বাজার। আর সম্পাদনা হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান, শাইখুল হাদিস মাদ্রাসা দারুল রাশাদ মিরপুর, উভয় খারিজা মাদ্রাসা, গোল মাদ্রাসার তারা শিক্ষক। তাই কওমি ঘরানার খারিজা মাদ্রাসার যারা, তিনারা তর্জমা করেছেন। আমি মূল আরবি কিতাব থেকে তর্জমা করলে হয়তো অনেকে মনে করতে পারে হুজুরের তর্জমা ঘুরে করে কিনা, এই জন্য তাদের তর্জমাটা আমি নিয়ে আসছি। এবং তারা লিখতেছেন উপরে একটা তাদের বক্তব্য আছে যে মুসলিম বিশ্বের ওলামা মাশায়েখ সমর্থিত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, ব্যাপকুল মাদারিস বাংলাদেশ সহ সকল মাদ্রাসায় পাঠ্য কিতাব হিসেবে নির্ধারিত। তাহলে যে কথা বলছিলেন নুরুল ইজাদ কিতাবটা তাদের কওমি মাদ্রাসায় পাঠ্য, তাদের কওমি যে মাদ্রাসার বোর্ড ব্যাপার, সেই বোর্ডের নিয়ন্ত্রণের এই কিতাবটা তাদের মাদ্রাসায় তারা পড়ায়। এই কিতাবটা থেকে আমি উদ্ধৃতি তুলে ধরছি যে ইমাম তিনি বলতেছেন রাসূল ফি জিয়ারাতুন নবী, রাসূলের জিয়ারতের অধ্যায়ের ভিতরে এখানে জিয়ারতের হাদিস এনেছেন অনেকগুলো। একটা হাদিস যেটা আল্লাহ রাসূল করা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান জারানি বাদা মামাতি কান্নামা জারানি ফি হায়াতি। এই হায়াতটা এই হাদিসে পাক এনে অর্থ হলো আল্লাহ রাসূল ইরশাদ করেন যে ব্যক্তি আমার ইন্তেকালের পর আমার জিয়ারত করলো, কান্নামা জারানি ফি হায়াতি, সেদিন আমার হায়াত অবস্থা, আমার বাহ্যিক হায়াতে থাকতে যেমন ছিলাম ওই বাহ্যিক হায়াত অবস্থায় যেন সে আমার জিয়ারত করলো, বলেন না সুবহানাল্লাহ। এর উপরে তিনি বলতেছেন ওহুয়া মুকাররারুন ইনদাল মুহাক্কিকিন আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ইউরজাকু মুতামাত্তিউ বিজামিল মালাজি ওয়াল ইবাদাত গায়রা আন্নাহু হুজিবা আন আবসারিল কাসিদিনা আন শারিফিল মাকামাত। তিনি বলতেছেন হুয়া মুকাররারুন,
এটি সাব্যস্তকৃত প্রমাণিত ইনদাল মুহাক্কিকিন, মুহাক্কিক আলেম যারা তাদের নিকট, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ইউরজাকু, নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন এবং ইউরজাকু তাকে রিজিক দেওয়া হয়। মুতামাত্তিউ বিজামিল মালাজিয়াল ইবাদাত, এবং আল্লাহ রাসূল সমস্ত স্বাদ উপভোগ করতে পারেন, তাহলে ইবাদত এবং ইবাদত করতে পারেন, বলেন না সুবহানাল্লাহ। তিনারা তর্জমা করছেন, দেখেন এখানে যে তত্ত্ববিদদের মতে এই কথা যথেষ্ট প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, তাকে সব ধরনের আনন্দ উপভোগ করার ও ইবাদত করার সুযোগ প্রদান করা হয়, বলেন না সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে জীবিত আছেন, হায়াতুন নবী তিনি, যে আল্লাহর রাসূলকে রিজিক দেওয়া হয়, তিনি সব ধরনের আনন্দ উপভোগ করতে পারেন, আনন্দ এবং ইবাদত করতেও পারেন, বলেন না সুবহানাল্লাহ। এবং গায়রানাহু উযিবা আন আবসারিল কাসিবিন আন শারিফিল মাকামাত, এতটুকু শুধু ব্যবধান পার্থক্য যে তিনি সে সকল লোকের দৃষ্টির অন্তরালে আছেন। উযিবা আন্নাহু উযিবা পর্দার ভিতরে আছেন, আন আবসারিল কাসিবিন যারা কাসের, যারা অক্ষম, তাদের দৃষ্টি থেকে, আন শারিফিল মাকামাত যারা উচ্চ মাকাম অর্জন করতে পারেনি, তারা দেখছেন পার্থক্য এতটুকু যে তিনি সে সকল লোকের দৃষ্টির অন্তরালে আছেন যারা আধ্যাত্মিক জগতের উচ্চ স্তর সম্পর্কে অজ্ঞ, আধ্যাত্মিকতার উচ্চ স্তর, আউলিয়া কেরামের মাকাম, এই উচ্চ মাকাম সম্পর্কে যারা ওই দিন পর্যন্ত বুঝতে পারে নাই, এই সমস্ত অক্ষম লোকের চোখের পর্দার মধ্যে আছেন, আড়ালে আছেন, তারা আল্লাহ রাসূলকে দেখতে পারে না। যারা ওই স্থানে গিয়েছেন তারা আল্লাহ রাসূলকে সর্বদা দেখতে পারেন, বলেন না সুবহানাল্লাহ। নূরের মাধ্যমে প্রকটিত হয়ে গেল আল্লাহ রাসূল কেমন ভাবে জীবিত, তিনি সব স্বাদ উপভোগ করতে পারেন, রোজায় আথারে থেকে ইবাদত করতে পারেন, বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবটা শুরুতে দেখাইছিলাম আব্দুর রসুল মিয়া, যেখানে ওয়াহাবি আকীদা ছিল, তারা বলছে আল্লাহ রাসূল মরে এমন হয়ে গেছেন, কোনো ক্ষমতা নাই, লাঠিকে তাদের থেকে, রাসূলের থেকে লাঠিকে তারা শক্তিশালী বলেছিল। আল্লামা সৈয়দ আহমদ ইবনে জাইনিয়া দাহলান আল মক্কিয়া শাহী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখিত আব্দুর রসুল মিয়া রদ্দাল ওয়াহাবিয়া, ওয়াহাবিদের উপরে কিতাবটা লেখা। তিনি এই কিতাবের ভিতরে রাসূল হায়াতুন নবী সম্পর্কে বলতেছেন, কিতাবটার 15 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, হায়াতুল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ফি কুবরিহিম সাবাতাতিন আহলে সুন্নাত বিআদিলাতিন কাসিরা মিনহা হাদিসুন মারাতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি ইউসাল্লি ফি কবরিহি। ইমাম আজাইনিয়া দাহলান শাফিঈ মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, মক্কা শরীফের অন্যতম ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন, যিনি মক্কাতুল মুকাররমার প্রধান বিচারক ছিলেন। তিনি তার লিখিত কিতাব, তিনি বলতেছেন, নবী আলাইহিস সালামগণ স্বীয় রওজা পাকে জীবিত আছেন। এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি আকীদা, সাবেত প্রমাণিত একটি আকীদা বিআদিলাতিল কাসিদা, যেটি অসংখ্য দলিল প্রমাণের মাধ্যমে প্রমাণিত। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম আকীদা, আল্লাহর নবীগণ হায়াতুন নবী, তারা স্বীয় রওজায়ে আথারে, স্বীয় মাজারে পাকে জীবিত আছেন। অনেকগুলো হাদিস তার দলিল রয়েছে। মিনহা, এর মধ্যে একটি হাদিস যে আল্লাহ রাসূল মেরাজ শরীফে যাওয়ার সময় মুসা আলাইহিস সালাম নিকট দিয়ে যাচ্ছিলেন, দেখছে আল্লাহ মুসা আলাইহিস সালাম স্বীয় মাজারে পাকে নামাজ পড়তেছেন। আরেকটি হাদিস তিনি আনলেন, ইন্নাল আম্বিয়া ইয়াহুজ্জুনা ইয়ালাবুনা, নিশ্চয়ই নবীগণ হজ করেন, তালবিয়া করেন, ইবাদত করেন। এই হাদিস তিনি এনেছেন।
তিনি প্রমাণ করেছেন যে মাকিদা নবীগণ স্বীয় রজায় স্বীয় মাজার পাকে জীবিত আছেন, বিভিন্ন হাদিসের মাধ্যমে প্রমাণিত করেন না সমান। এই কিতাবটা হলো ফয়জুল বারী, বুখারী শরীফের সরা, এরকম 4 খণ্ডে এটা লিখিত বুখারী শরীফের সরা। এই সরাটা যিনি করেছেন তিনি আমাদের দেশের যারা মিলাদুন নবী বিরোধী, এই মিলাদুন নবী বিরোধী যারা ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ, এই কওমি খারিজি গণনার আলেমগণ, তাদের অন্যতম মুরব্বী আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব, তিনি দেওবন্দের মুহাদ্দিস ছিলেন, দেওবন্দের শিক্ষক ছিলেন, মুহাদ্দিস ছিলেন। সেই আনোয়ার শাহ কাশ্মীরি সাহেবের কিতাব বুখারী শরহ ফয়জুল বারী, এটি হলো 2য় খণ্ড। এই 2য় খণ্ডের 64 পৃষ্ঠার ভিতরে তিনি বর্ণনা করতেছেন, নুকিলা আন মালিক রাহিমাহুল্লাহ ইন্না ইহতিরামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা ওয়াফাতিহি আইজান কামা কানা ফি হায়াতিহি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, নিশ্চয় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, ইহতিরাম করা, সম্মান করা, এটি রাসূলের ওফাত শরীফের পরেও এটি ওয়াজিব, যেমন রাসূল হায়াত শরীফে ছিল। ইন্নাল ইহতিরামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা ওয়াফাতিহি আইজান কামা কানা ফি হায়াতিহি। রাসূলকে সম্মান করা ওফাত শরীফের পর কেমন, যেমন রাসূলের হায়াত শরীফ মধ্যে ছিল। হায়াত শরীফে জারি হায়াতের ভিতর রাসূলকে যেমন সম্মান করে, ইহতিরাম করা, ইহতিরাম করা, সম্মান করা, তাজিম করা ওয়াজিব, আবশ্যক ছিল। ইন্তেকালের পরে এখন আল্লাহ রাসূলের তাজিম করতে হবে, ইহতিরাম করতে হবে, সম্মান করতে হবে, এটি আবশ্যক। ফিল বাইহাকি আন আনাস, ইমাম বাইহাকি আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, আসাহু ওয়াফাকাহু হাফেজ, ইমাম হাফেজ তিনি এটাকে সহিহ বলেছেন এবং নম্বর 1 এবং এটার সাথে মুওয়াফিক ঘোষণা করেছেন ফিল মুজাল্লিদে সাদেস, তার কিতাবের 6ষ্ঠ জিলদের ভিতর, জান্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নিশ্চয় আল্লাহর নবীগণ স্বীয় মাজার পাকে, স্বীয় রওজায় জীবিত আছেন, ইউসাল্লুন, তারা নামাজ আদায় করেন। এই হাদিসটা বিভিন্ন কিতাবে ইমাম বাইহাকি থেকে বর্ণনা করেছেন, এগুলো শুনেছেন, আমি যতটি কিতাব আলোচনা করেছি। তো তিনি এই হাদিসটি এনেছেন, এনে তিনি এখানে নতুন একটা কথা বলছেন। এই জন্যই আমি এতটি রেফারেন্স আনলাম আমার বিশ্ববিদ্যালয় ছাত্রদের জন্য আর আলেমদের জন্য, যে এক এক কিতাবের, এক এক ফুলের যেমন এক এক গ্রাম থাকে, এক এক কিতাবের ভিতরে এক এক রকমের রং আছে, ফয়েজ আছে, এক এক কিতাবের ভিতরে একটু সুন্দর সুন্দর কথা থাকে। এই পূর্বে যে আলোচনাগুলো করছি ওই কিতাবগুলোতে আছে আল্লাহ রাসূল দুনিয়াবি হাকিকে হায়াতের সাথে জিন্দা, মানে আল্লাহ রাসূল যে জীবিত, এই জীবিত হওয়ার অর্থ কি? যে মানুষ মারা গেলে তো অন্যরাও জীবিত হয়, তো নবীর জীবিত পার্থক্য কি? পার্থক্য করতে গিয়া ওইসব কিতাবের কি তুলে ধরা হয়েছে যে আল্লাহ রাসূল দুনিয়ায় যেমন ছিলেন, দুনিয়াবি হায়াতের সাথে, পরিচিত হায়াতের সাথে স্বীয় রওজায় আতারে জীবিত বলেন না। সুবহানাল্লাহ। এখানে আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব তিনি একটু সুন্দরভাবে তুলে ধরেছেন সেই বিষয়টা, যে হাদিস তিনি বলতেছেন, আসকালা আলাইহিম মুরাদুহু, এটার মুরাদ যে নবীর জীবিত স্বীয় কবরে মাজারে পাকে তারা নামাজ আদায় করেন। এই হাদিসটা মুরাদ বোঝাটা একটু মুশকিল, মুরাদ জীবিত, এটা মানে কি? ফাইনা রুহা নাফসাহা হায়াতুন লা ফানা লাহা সাউল কানাত রুহুল কাফির আওয়াল মুমিন ফাল আরওয়াহু কুল্লুহা আহয়াউন। তিনি বলতেছেন রূহ সত্যভাবে রূহ এটা জীবিত, রূহ কোনো ফানা নাই, শেষ নাই, রূহ কোনো শেষ নাই, রূহ এটা জীবিত থাকে। চাই কানাত রুহুল কাফির আল মুমিন,
চাইটা মুমিনের রূহ, কাফের রূহ, প্রত্যেকের রূহ জীবিত। মৃত্যুর পরে কার রূহ কি ফানা শেষ হয় না। মৃত্যুর পর কাফেরেরও কবরে জীবিত করা হয়, সওয়াল জবাব করা হয়। জবাব দিতে না পারলে শাস্তি চলে। মুমিনকে তোলা হয়, জীবিত করা হয়, সওয়াল জবাব করা হয়। যখন জবাবের প্রশ্ন জবাব দিতে পারে, নেয়ামতের মধ্যে থাকে। তো বলতেছেন যে মুহাদ্দিস সাহেব যে তাহলে এই হাদিসের অর্থ কি রূহ জীবিত? জীবিত সবাই, রূহ জীবিত। ফাল আরওয়াহু কুল্লু আহইয়াহু, সমস্ত রূহ জীবিত। তো নবীর জীবিত থাকার মানে কি? বলতেছে আমানা কাউনিল আম্বিয়াই আহইয়াহু, সুতরাং নবীর মধ্যে জীবিত মানা, তার অর্থ সুন্দর একটা প্রশ্ন করেছেন যে রূহ তো সবারই জীবিত, কাফের রূহ, মুমিনের রূহ, রূহ কোনো ফানা নাই, শেষ নাই। নবীর মধ্যে জীবিত, এটার মানেটা কি? তিনি সুন্দর জবাব দিলেন। ফালাম আন্না তিলকাল আহাদিস আলাম তারিফ ফি বায়ান হায়াতি নাফসির রূহ, যে হাদিসগুলো রাসূল নবীর মধ্যে জীবিত, এর উপর যে হাদিসগুলো ইতিপূর্বে আপনারা শুনলেন, হাদিসগুলো যে হাদিসগুলো শুধুমাত্র রূহ জীবিত থাকা সেই অর্থ বোঝানোর জন্য নেওয়া হয় নাই। বাল ফি তাআতুলিহা আনিল আফাল আদমিহি, বরং রূহটা মৃত্যুর পর জীবিত হয়, ও জীবিত রূহটা কি নিষ্ক্রিয় থাকে না সক্রিয় থাকে? রূহটা কি কাজ করার ক্ষমতা আছে না নিষ্ক্রিয়? এই হলো পার্থক্য। কার রূহটা নিষ্ক্রিয়, কারটা সক্রিয়, মানে কে ক্রিয়াশীল, কাজ করতে পারে। হিনাইজিন মানাহু, তখন এর অর্থ হলো আন্না আরওয়াল আম্বিয়া আলাইহিস সালাম, যে নবী আলাইহিস সালামের রূহ, নবীর জীবিত, তার অর্থ হলো লাইসা বি মুআত্তালাতিন আনিল ইবাদাতিত তুইবা আফালিল মুবারাকা, যে নবী আলাইহিস সালামের রূহ, নবী তো জীবিত, এই অর্থ হলো নবী আলাইহিস সালামের রূহটা এটা বি মুআত্তালাতিন আনিল ইবাদাতিত তুইবা আফালিল মুবারাকা, নবীগণের রূহ, নবীগণ জীবিত, তিনারা বেকার থাকেন না। ইবাদত তুইবা, তারা পবিত্র ইবাদতের ভিতরে, আফালিল মুবারাকা, বরকতময় কাজের মধ্যে তারা লিপ্ত থাকেন। বলেন না সুবহানাল্লাহ। তারা সক্রিয়, নিষ্ক্রিয় না নবীগণ। বাল হুম মাশগুলিনা ফি কুবুরিহিম আইজান কামা কানু মাশগুলিনা হিনা হায়াতিহিম ফি সালাত ওয়া হজ, যেমন জীবিত অবস্থায় নবীগণ বিভিন্ন ইবাদতের ভিতরে লিপ্ত ছিলেন, নামাজ, হজ আদায় করতেন, তদ্রূপ তারা কবরের জীবনেও এমন ইবাদতের ভিতরে মশগুল আছে। বলেন না সুবহানাল্লাহ। নবীগণের রূহ জীবিত, মানে তারা পরজগতীয় সক্রিয়, তারা নিষ্ক্রিয় না। তারা নামাজ পড়ে, হজ করে, যেখানে যাইতে পারে, সব ক্ষমতা আছে, দুনিয়াবি ক্ষমতা। এই হলো নবীগণ জীবিত হওয়ার, থাকা জীবিত হওয়ার অর্থ। আর অন্য জীবিত হওয়া, তাদের রূহ হলো নিষ্ক্রিয়, মানে এই সমস্ত কর্ম করার ক্ষমতা তাদের না। এই হলো পার্থক্য নবীগণ জীবিত থাকার অর্থ। এই জন্য বলছে আলামানা হায়াতুহুম, নবীগণ জীবিতের অর্থ ফাহুম ইউসাল্লুনা ইয়াহুজ্জুনা ফি কুবুরিহিম ইয়াফআলুনা আফআলাল আহিয়া, যে নবীগণ জীবিতের অর্থ হলো হুম ইউসাল্লুনা, তারা নামাজ আদায় করেন, ইয়াহুজ্জুনা, তারা হজ করেন, ফি কুবুরিহিম, কবর থাকা অবস্থায়ও তারা হজ করতে পারেন। যেমন ইতিপূর্বে আলোচনা তুলে ধরেছি, মুসা আলাইহিস সালামের আল্লাহর রাসূল হজ করতে আসছে, হযরত ইদ্রিস আলাইহিস সালামের দেশে ইউনূস আলাইহিস সালামের তালবিয়া পড়তে, এই হাদিসগুলো আপনাদের সামনে ইতিপূর্বে তুলে ধরেছিলাম। তাহলে নবীগণ কবর থাকা সবচেয়ে বাইতুল এসে হজ করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। ইয়াফআলুনা আফআলাল আহিয়া, তারা জীবিত ব্যক্তিদের কাজের মতো কাজ করতে পারে। জীবিতরা যেটা কাজ করতে পারে, যে আমল করতে পারে, সে আমল করতে পারে। ফাও আহিয়াউন হাযাল মানা, সুতরাং এই অর্থে হলো তারা জীবিত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তিনি স্পষ্ট বলে দিলেন যে নবীও জীবিত। কেমন জীবিত? দুনিয়ায় যেমন তারা বিভিন্ন আমল করতে পারতেন, নামাজ পড়তেন, হজ করতেন, ঠিক কবরে থাকা, রওজায় থাকা সত্ত্বেও তারা হজ করতে পারেন, বাইতুল হজ করতে পারেন, নামাজ পড়তে পারেন, তাদের রূহ সক্রিয়,
তারা নিষ্ক্রিয় না, আমল করতে পারে, বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবটা এটা দেওবন্দি আলেমদের আকীদার কিতাব, আল মুহান্নাদ। আল মুহান্নাদ এইটা দেওবন্দি আরেকটা ইনুদ্দ তরজমা ফিকাহ আছে, ওখানে লিখছে আকায়েদ উলামায়ে দেওবন্দ, দেওবন্দি আলেমদের আকীদা। তো এর ভিতরে এটা লেকচার হইল মা খলিল আহমদ সাহারানপুরি, দেওবন্দের অন্যতম তাদের ইমাম, তাদের উস্তাদ হুজুর। এখানে আসওয়ালুল খামিস ৫ম নম্বর প্রশ্ন উত্তর দিয়েছেন। ৫ম নম্বর প্রশ্নটা হলো, আমি বাংলায় বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা পাকে জীবিত, এ সম্পর্কে আপনাদের অভিমত কি? তা কি অন্যান্য মুমিনগণের বর্জকি জীবনের মতো না ভিন্নতর কিছু? নবী তো জীবিত, এই সম্পর্কে আপনাদের কি আকীদা? তাদের জীবিততা কেমন? কি বর্জকি হায়াত অন্যান্য সাধারণ মুসলমানের মতো না ভিন্ন কিছু? জবাব দিচ্ছেন। আল জবাব ইন্দা মাশাইখিনা হযরতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি কবরিহি শরীফ হায়াতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি মিন গায়রি তাকলিফিন ওহিয়া মুক্তাসাতুন বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিজামিল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহিম ওয়া শুহাদা লা বারজাকিয়া কামা হিয়া হাসিলাতুল লিল সাইরিল মুমিন বাল লিজামিন নাস। জবাব দিচ্ছেন খলিল আহমদ সাহারানপুরি দেওবন্দি সাহেব, ইন্দা মাশাইখিনা আমাদের নিকট এবং আমাদের মাশাইখ কেরাম তাদের নিকট এই আকীদা, এই মত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি কবরি শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় রওজায়ে আথারে জীবিত আছেন। রাসূল হায়াতটা হলো দুনিয়াবি, দুনিয়া যেমন হায়াত ছিল তেমনই, বলেন না সুবহানাল্লাহ। স্বীকার করেছে, যেটা আমরা তাদের স্বীকার করতে পারি না। দুনিয়াবি হায়াত কি সাথে জিন্দা, যেটা শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার আশিয়াতুন নুবুওয়াতে বলছেন, ইতিপূর্বে আলোচনা আপনারা শুনেছেন। দুনিয়াবি হায়াত কি সাথে জিন্দা, দুনিয়া যেমন হায়াত ছিল ওই হাকিকি হায়াতের সাথে আল্লাহর রাসূল জিন্দা আছেন, বলেন না সুবহানাল্লাহ। এটা রাসূলের জন্য খাস, বিজামিল আম্বিয়া আলাইহিস সালাম আর শুহাদা, এটা রাসূলের জন্য, সমকর্মীদের জন্য এই হায়াত এবং শহীদের জন্য। লা বারজাকিয়া নবীর হায়াত বর্জকি না, বর্জক হায়াত তো সকল, মানে পরকালের হায়াত, মৃত্যুর পর সকলে জীবিত হয়, ঠিক কিনা ধরে বলেন, ওইটা হলো বর্জকি হায়াত। লা বারজাকিয়া ওই বর্জকি হায়াত না, কামা হিয়া হাসিলাতুল লিসাইরিল মুমিন বাল লিজামিন নাস, যে বর্জকি হায়াত সকল মুমিন বরং সমস্ত মানুষের জন্য হিসাবের, যে বর্জকে হায়াত মৃত্যুর পর জীবিত হবে, এইটা সকল মানুষই মৃত্যুর পর জীবিত হয়, ঠিক কিনা জোরে বলেন। ওইরকম জীবিত হওয়ার অর্থ নবীন জীবিত সেটা না, বরং নবীগণ দুনিয়ায় যেমন জীবিত ছিল, হায়াত ছিল, অমন হায়াতের সাথে নবীগণ এখন রওজায়ে পাকে সিও মাজার করে জীবিত, বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাদের দেওবন্দি কিতাব দিয়ে প্রমাণিত হয়ে গেল নবীগণ কেমন জীবিত, ঠিক কিনা জোরে বলেন। এটি রওজা শরীফের এই কথা। এটা হলো মহিউদ্দিন খান সাহেব, তিনি ইন্তেকাল করে গেছেন কয়েক বছর আগে। মাসিক মদিনার সম্পাদক ছিলেন। মাসিক মদিনা পত্রিকা তো সকলেই ছিলেন। মাসিক মদিনা একটা পত্রিকা আছে না, মাসিক পত্রিকা, মাসিক মদিনা, যেটার ভিতরে তারা অনেক উল্টা পাল্টা প্রতিবাদ দেয়। এখন মধ্যে আছে মাসিক মদিনা সালামান, ওখানে আমাদের আকীদার বিরুদ্ধে অনেক কথাবার্তা বলতো। সেই মাসিক মদিনার সম্পাদনা যিনি করতেন তিনি মহিউদ্দিন খান। এই তার কিতাব রওজা শরীফের কথা, রওজা শরীফ সম্পর্কে ইতিহাস তুলে ধরছেন, অনেকক্ষণ বর্ষণ কথা বলছেন। বলি না, আমি পড়াই বলি, সত্য কথা বলবো থাকে না, কারো না কারো মাধ্যমে ফাঁস হয়ে যায়, ঠিক কিনা? জিয়ারতে যাওয়ার ব্যাপারে অনেক কথা বলছেন, আজকে না জিয়ারত সময় তুলে ধরতে দেখাবো। তারা বলে নিয়ত করে যাওয়া যাবে, সেই দেশে নিয়ত করে যাওয়া যায়, যাওয়া শরীফে নিয়ত করে যেতে হবে। যাই হোক,
আমি হায়াতুন নবী সম্পর্কে তিনি যা বলছেন সেটা তুলে ধরছি। হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হায়াতুন নবী অধ্যায়ের ভিতরে তিনি বলতেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা এই যে নবী রাসূলগণ ওফাত পরবর্তী জীবন সাধারণ মানুষের জীবনের মতো নয়। বলেন না সুবহানাল্লাহ। বলতেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা এই যে নবী রাসূলগণ ওফাত পরবর্তী জীবন সাধারণ মানুষের জীবনের মতো নয়। যে রীতিগুলো আলোচনা করলাম, কবরের সাধারণ মানুষের জ্বর দেহ বিনষ্ট হয়ে মাটির সাথে মিশে যায়, কিন্তু নবী রাসূলগণের পবিত্র দেহ বিনষ্ট হয় না। কবরের মধ্যেও তারা জীবিত, আল্লাহ পাক তাদের পবিত্র দেহে পরিপূর্ণ চেতনা অব্যাহত রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত ও নামাজরত রয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই হাদিসটা আনছেন। তারপরে তিনি বলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আবু দাউদ শরীফের হাসিয়া মেরকাদুস সৌদি লিখেছেন, অন্যান্য নবী রাসূলগণের ন্যায় আল্লাহর হাবিব আখির নবীও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার কবর শরীফে জীবিত এবং সচেতন রয়েছেন, এটা বিভিন্ন নির্ভর বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারি। এই বর্ণনাগুলিও এতই প্রসিদ্ধ যে এতে শোভা সন্দেহ করার কোনো অবকাশ নাই। বলেন না সুবহানাল্লাহ। উপরোক্ত বর্ণনা দ্বারা বোঝা যায় যে নবী রাসূলগণ যে ওফাত পরবর্তী জীবনে শুধুমাত্র সম্পূর্ণ সচেতন রয়েছেন তাই নয়, দুনিয়ার জীবনেও যেমন তারা ইবাদতের লিপ্ত থেকে আত্মিক আনন্দে বিভোর থাকতেন, তেমনি কবরের জীবনে ইবাদতের অপার্থিব আনন্দের মধ্যে ডুবে রয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তো নবীগণ কবরে ইবাদত করতে পারে এবং আনন্দ উপভোগ করতে পারে, যেটি ইতিপূর্বে নুরুল ইসলাম মাধ্যমে তুলে ধরলাম। তিনি সেই কথা স্বীকার করছেন, ঠিক কিনা? নবীগণ জীবিত, কবরের ভিতরে আনন্দ, আত্মিক আনন্দ ইবাদতের মধ্যে ডুবে আছেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি রাসূলের হায়াতের সম্পর্কে এই কথা বলছেন, কিছু অকে আনছেন। একটা ঘটনা আমি তুলে ধরবো, যেটা হলো হযরত সৈয়দ আহমদ কবির রাহমানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রাসূলের আওলাদ ছিলেন। কিতাবটা 63 পৃষ্ঠা। এখানে সৈয়দ আহমদ রাহমানী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। তিনি রাসূলের আওলাদ রাসূল ছিলেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুগের। তিনি যখন হজে গেলেন, হজ সমাধা করে আল্লাহ রাসূলের রওজা শরীফ জিয়ারতে গেছেন। তখন জিয়ারত করতে যাইতে রওজা শরীফের নিকট যাওয়া যেত, জালিম হওয়ার ছিল না, বাধা ছিল না। রাসূলের রওজা শরীফের নিকটে যাইয়া সালাম দিতে পারত, উন্মুক্ত ছিল। এটা কখন বন্ধ হয়েছে আমি বলবো সেদিকে। তো সেখানে যাওয়ার পরে তিনি আল্লাহ রাসূলের কাছে আরজু করেছিলেন, হাত মোবারক চুমা দেওয়ার কথা, চুমা দিয়েছেন। সেই ঘটনা তিনি তুলে ধরেছেন, তার কিতাব দিয়ে বলতেছি। তিনি বলেন, হযরত আহমদ কবির রাফাই রাহমাতুল্লাহ আলাইহি হিজরি 550 সনে হজ করার পর রওজা শরীফ জিয়ারত করতে যান। রওজা শরীফের পাশে দাঁড়িয়ে তিনি সন্তানের আবদার নিয়ে মর্মস্পর্শী ভাষায় একটি কবিতা আবৃত্তি করতে থাকেন। যে কবিতা অর্থটা তিনি আনলেন এইভাবে, না জান দীর্ঘকাল বিরহ যাতনা ভোগ করার পর আজ খেদমতে হাজির হয়েছি, এই অদম সন্তান আপনার পবিত্র হাতে চুমু দিতে চায়। বলেন না সুবহানাল্লাহ। আমি কবিতা আমার কিতাবে আছে, কবিতা বলে এই তিনি বলতেছেন রাসূলের রওজা শরীফে সালাম দেওয়ার পর, ফি হালাতিল মুদি রুহি কুনতুর সিলহা তুকাবিল আরদানি ওহিয়া নাইবাতি। ইয়া রাসূলুল্লাহ, আমি আহমদ রাফাই যখন বাগদাদে থাকতাম, আমার দেশে থাকতাম, দূরে থাকতাম, ওই সময় গো নবী আমার রূহটাকে আপনার দরবারে পাঠাইয়া দিতাম। রুহি কুনতুর সিলহা, আমার রূহটাকে পাঠাইয়া দিতাম।
তুকাবিল আরদা আন্নি হইয়া নাইবাতি, আমার রূহটা আমার প্রতিনিধি হইয়া আপনার রওজা শরীফ হইয়া সুমা খাইতো, বলেন না সুবহানাল্লাহ। আমার মনে যখন উঠতো আপনার কথা, ইয়া রাসূলুল্লাহ, আমি আসতে পারতাম না, আমার রূহটাকে পাঠাই দিতাম, রূহ এসে আপনার রওজা শরীফ সুমা খাইতো, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে ইয়া রাসূলুল্লাহ ওয়া হাযিহি দাওলাতুল আসবাক কাদ হাদারাত হামদু কিয়ামাক হামদু কিয়ামিনা কাকাই তাকাতা বিহা শাফাতি। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি দূরে না আপনার রওজায় আপনার কদম পাকে হাজিরা দিয়েছি, আমি সরাসরি আহমদ ভাই আপনার গোলাম, আপনার সন্তান, আপনার দরবারে। সুতরাং এখন তো মানি মোবারক চুমা দিলে আমার অন্তর শান্ত হবে না, কি করতে হবে? ইয়া রাসূলুল্লাহ, হামদু কিয়ামানাকা, আপনার ডাইন হাত মোবারক বের করে দেন, বলেন না সুবহানাল্লাহ। আমি রে ভাই মানি মোবারক চুমা দিলে আমার অন্তর ঠান্ডা হবে না, আপনার ডাইন হাত মোবারকটা একটু বের করে দেন আমি গোলামের জন্য। কাই তাকান্দা সাফাতি, আমার ঠোঁট দ্বারা আপনার হাত মোবারকে চুমা খাইব, বলেন না সুবহানাল্লাহ। রাসূলের আওলাদ যখন আবেদন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মোবারক বের করে দেন আমি চুমা দিব, রাসূল তার সন্তানের আবেদন শুনলেন, ফিরিয়ে দিলেন না। হাজার হাজার জিয়ারতকারী তাদের মাঝে আল্লাহ রাসূল হাত থেকে হাত মোবারক বের করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদ আহমদ রাফাই দৌড়াইয়া যাইয়া আমার রাসূলের হাত মোবারকে চুমা দিলেন, বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা তিনি তার কিতাবে তুলে ধরলেন। তিনি বলতেছেন, যখন আবেদন করলেন চুমু দিতে চাই, তখন এই আরজু পুরা না হওয়া পর্যন্ত আমি এখান থেকে আর যাব না, আমরা পবিত্র পদতলে মাথা কুটে জীবন বাদ করব। কিছুক্ষণ এইভাবে কাটার পর শত শত জিয়ারত লোক আসাম ব্যতীত হয়ে লক্ষ্য করলো যে কবর শরীফ থেকে একটি শুভ্র পরিপূর্ণ হাত বের হয়ে এসেছে, বলেন না সুবহানাল্লাহ। হযরত রাফাই রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র হাতে চুমু খেলেন, তখন তার মধ্যে এমন এক আবেগের সৃষ্টি হলো যে তা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল রওজা আথারে তার সন্তান ডাক দিল, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মোবারক বের করে দেন, আমি একটু চুমা দিতে চাই। সন্তানের আবেদন গ্রহণ করে হাত মোবারক বের করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল কেমন জীবিত, ঠিক কিনা? আমার সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জীবিত কেমন জানতেন, হায়াতে নবী জানতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটি ওয়াকিয়া, যেটি দিয়ে দলিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল ইন্তেকালের পর বলছিলেন, রাসূল মৃত্যু, মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু মারা গেছে, এইটা দলিল দিতে চায়। রাসূলকে মৃত্যু বলছে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর এটার প্রেক্ষাপট ছিল আলাদা। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে কেমন জীবিত জানেন। এটি হলো খাসায় যে গোবরা, হযরত জাভেদ সিদ্দিক রহমাতুল্লাহ আরেকটি কিতাব আশিক রাসূল, আল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল শুধু ৭৫ বার সরাসরি সাক্ষাৎ দিয়েছে। ৭৫ বার বোমের গণনা জাগ্রত অবস্থা আমার নবী সাক্ষাৎ দিয়েছে ৭৫ বার, বলেন না সুবহানাল্লাহ। রাসূলের কত বড় আশিক ছিলেন, তার কিতাবগুলো দেখলে বোঝা যায় তিনি রাসূলের কেমন পাগল ছিলেন। এই কিতাবটা রাসূলের মুজিজার বললে অসংখ্য মুজিজা তুলে ধরেছেন। এই খাসায় যে প্রোগ্রাম দ্বিতীয় খণ্ড, এটার মধ্যে তিনি ৫৪৬ পৃষ্ঠার মধ্যে তিনি ঘটনা তুলে ধরলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় তিনি ওসিয়ত করেছিলেন কি, আমি সংক্ষেপের জন্য একবারে কিতাবে চলে যাচ্ছি। ওয়ান আলী ইবনে আবি তালিব قال لما حضرت ابا بكر وفاته اقعدني عند راسه وقال لي علي। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকালের সময় হয়ে গেল, ওফাত শরীফের সময় হয়ে গেল, তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিবেন, ওই সময় তিনি আমাকে তার মাথার সামনে বসাইলেন, বসায় বলতেছে, আলী ইজা আনা মিতু ফাগাসালানি বিল কাফিল্লাজি গাসালতা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আলী, আমি যখন মারা যাইব তুমি আমাকে তোমার ওই হাত দ্বারা গোসল করাইও, যে হাত দ্বারা তুমি রাসূলকে গোসল করাইছো।
তোমার যে হাত দ্বারা আমার রাসূলকে গোসল করাইছ, ওই হাত দ্বারা আমি আবু বকরকে গোসল করাইও তুমি। তারপরে আনাতুনি, আমার আদর গোলাপ লাগাইও। আমার দাফন জানাজা কমপ্লিট করার পর দাফন কোথায় করবা জানো নি? আমাকে দাফন করার জন্য আমি ওসিয়ত করে যাচ্ছি। কি করবা? কাইযাবু বিলা বাইতিল্লাযী ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আল্লাহ রাসূল আরাম করতেছে, আল্লাহ রাসূল যেই ঘরে আছে, রাসূলের রওজা শরীফ, রাসূলের ওখানে আমাকে নিয়ে যাইবা। আস্তাজিনু, আমার রাসূলের কাছে অনুমতি চাই, আমি রাসূলের কাছে থাকতে চাই, আমি রাসূলের কদমে থাকতে চাই, আমার রাসূলের কাছে অনুমতি চাইবা। ফাইন রাইতুমুল বাবা কাদ ফুতিহা, যদি দেখো আমার রাসূল অনুমতি দিয়েছে, অনুমতি দর্জন হলো, আপনি আপনি রওজা শরীফের দরজা খুলে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল যে ঘরে আছে, যে রওজায় আছে, হযরত মায়েশা রাদিয়াল্লাহু হুজরা মোবারক যেখানে আল্লাহ ইন্তেকাল করেছেন, ওখানে রাসূলকে দাফন করা হয়েছে। নবীগণ যেখানে ইন্তেকাল করেন সেখানে দাফন করতে হয়, হাদিসের আলোকে সেখানে রাসূলকে রাখা হয়েছে। তো আবু বকর সিদ্দিক বলতেছেন, ও আলী, আমাকে দাফন করবা কোথায়? আমাকে কাপড় টাপড় পরাইয়া দাফন করার আগে আমাকে রাসূলের কাছে নিয়ে যাইবা, যে অনুমতি চাইবা, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার পাশে থাকতে চায়। যদি আপনি অনুমতি দেন তাহলে এখানে রাখবো। অনুমতির ধরন হলো, যদি দেখো দরজা আপনি আপনি খুলে যায়, বলেন না সুবহানাল্লাহ, তাহলে কি করবা? যদি আপনি আপনি খুলে যায় তাহলে আমাকে সেখানে রাখবা। ফাদখুলু বি ওয়াইল্লা ফারুদ্দুনি ইলা মাকাবিল মুসলিমিন, আর যদি দেখো আমার অনুমতি দেয় না, এই দরজা খোলে না, তাহলে যে কোনো জায়গায় জান্নাতুল বাকিতে আমাকে নিয়ে দাফন করিও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে গোসল কাফন তাকে পরানোর পর জানাজা কমপ্লিট করে দাফন করার সময়, তখন ফাকুনতু আউয়ালু মান বাদার ইলাল বাব, আমি প্রথম ব্যক্তি যে দ্রুত রাসূলের ওই রওজা শরীফে গেলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি যাই বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাজ আবু বকর, ও আল্লাহর হাবিব, এই হলো আপনার হিজরতের সঙ্গী, জীবনের সঙ্গী আবু বকর। ইয়াস্তাজিনু, আপনার কাছে অনুমতি চাই, আপনার কাছে থাকার জন্য। আমি যখন অনুমতি চাইলাম আল্লাহ রাসূলের দরবারে, ফারাইতুল বাবা কাদ ফুতিয়া, দেখিলাম আপনি আপনি দরজা খুলে গেল, বলেন না সুবহানাল্লাহ। রাসূলের রওজা মোবারকের হুজরা মোবারকের দরজা খুলে গেল। ওয়াসামিতু কায়লান, আমি শুনলাম একজন ব্যক্তি বলতেছে, রওজা আদা থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিব ইলাল হাই, উদখুলুল হাবিব ইলা হাবিবিহি, ফাইনাল হাবিবা ইলাল হাবিব মুশতাক, উদখুলুল হাবিব ইলাল ইলা হাবিবিহি, বন্ধুকে তার বন্ধুর কাছে নিয়ে যাও, বলেন না সুবহানাল্লাহ। ফাইনাল হাবিব ইলাল হাবিব মুশতাক, বন্ধু বন্ধুর জন্য ইন্তজার করতেছে, আগ্রহ নিয়ে বসে আছে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলকে কাছে অনুমতি চাইলো, আবু বকর বলে গেলেন, তাহলে বিশ্বাস কেমন ছিল? আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরাম, রাসূল হায়াতুন নবী, ঠিক কিনা জোরে বলেন? রাসূল অনুমতি দিতে পারে, দরজা খুলতে পারে, ঠিক কিনা জোরে বলেন? আবু বকর সিদ্দিক বলল, ও আলী শোনো, রাসূলের নিকট অনুমতি চাইবা, যদি দেখো দরজা খুলে যায়, কেউ খোলে নাই, আপনি আপনি দরজা খুলে গেল, আমার রাসূল খুলে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। দরজা খোলা হয়ে গেছে, তাহলে আমাকে রাসূলের কদমে রাখো। আন্না তো নিয়ে গেল, অনুমতি চাইলো, দরজা খুলে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল কেমন হায়াতুন নবী বুঝা গেছে। প্রিয়রা হাজিরিন, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী কেমন, তিনি যে সক্রিয় চেতনা সব আছে। দেখেন আল্লাহ রাসূল যে কবর শরীফে রওজা পাকে জীবিত, শরীর কিছুই হয় নাই। এখন কিছু আন্দা মৌলবী বদ মাযহাবের ওয়াহাবী নজদী গোষ্ঠীর আছে, হায়াতুন নবী বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করে না। যে শুরুতে বলছিলাম, খ্রিস্টানরাও বিশ্বাস করতো আমার নবী রওজায় আকারে জীবিত আছেন, শরীর মোবারক ঠিক আছে, ঠিক কিনা ধরে বলে। এই জন্য খ্রিস্টানরা একটা চক্রান্ত করেছিল, আমার রাসূলের দেহ মোবারক, শরীর মোবারক চুরি করতে চাইছিল, চক্রান্ত করছিল। এটা 557 হিজরিতে, 557 হিজরিতে সেই ঘটনাটা আপনার এই
যখন আপনার মিশরের গভর্নর ছিল আপনার নুরুদ্দিন মাহমুদ জঙ্গি রহমতুল্লাহ আলাই। যে নুরুদ্দিন মাহমুদ জঙ্গি রহমতুল্লাহ আলাই তিনি ওই 557 হিজরিতে তিনি বড় আবেদ ছিলেন। তিনি তাহাজ্জুদ করতেন, ওয়াজিফা কালাম আদায় করতেন। আল্লামা সামউদি রহমতুল্লাহ আলাই যেই আল ওফা আল ওফা যে কিতাবখানে ইতিপূর্বে তুলে ধরেছিলাম বিভিন্ন আলোচনা আয়তনের উপর, এটিও রাসূলের মদিনা শরীফ ইতিহাস, রওজা শরীফ ইতিহাসের উপর লেখা যে আল ওফা আল ওফা বিআখবারে দারিল মুস্তাফা, রাসূলের দেশের সংবাদ সব তুলে, মদিনা মুনাওয়ারা, রওজা আতারে সব তুলে ধরেছেন। এই কিতাবটার দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি একটা সূচি এনেছেন এখানে, যে ফিমা নকিলা আন আমলে নুরুদ্দিন আর শহীদ নুরুদ্দিন শহীদ, যিনি নুরুদ্দিন মাহমুদ জঙ্গি, যিনি খন্দক গঠন করেছিলেন রাসূলের রওজায়ে আতারের পাশ দিয়ে, খাওলা হুজ্জাতি শরীফা মামলুন বির রেসাস সীসা দিয়ে পরিপূর্ণ করে সেই ঘটনা সূচি এনে ঘটনাটা তিনি তুলে ধরেছেন যে এই সুলতান নুরুদ্দিন মাহমুদ জঙ্গি রহমতুল্লাহ আলাই তিনি একদিন নাম আকিবা তাহাজ্জুদিহি ফারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাওমিহি। আল্লাহ রাসূল, আমি সংক্ষিপ্ত করার জন্য এবারে বিস্তারিত পড়তেছি, আমি মূল কথা বলছি, কিতাবে সব আছে, যে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদ পড়ে ঘুমাইলেন। তাহাজ্জুদ গুজারি ছিলেন, তাহাজ্জুদ পড়ে তিনি ঘুম গেলেন, ফজর আগে কত সময় উঠবেন। তো ঘুম যাওয়ার পরে তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ রাসূলকে, বলেন না সুবহানাল্লাহ। ফারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাওমিহি ওয়া ইউশিরু ইলা রাজুলাইনি আশকারাইন, দুইজন ব্যক্তির দিকে আল্লাহ ইশারা করছে, যে দুই ব্যক্তির রং ছিল লাল এবং হলদে রঙের, মানে ইংরেজে যেই কালার থাকে এমন রঙের দুই ব্যক্তিকে দেখা আল্লাহ রাসূল বলতেছে, আনজিতনি আনকিজনি মিন হাজাইন, এই দুই পাপিষ্ঠ তার চক্র থেকে আমাকে রক্ষা করো। তিনি ফাস্তাই কাজা ফাজিয়ান, তিনি ভয় সন্তুষ্ট হয়ে জেগে গেলেন। সুম্মা তাওয়াদ্দা সাল্লাহ, আবার তিনি ওযু করলেন, নামাজ পড়লেন। ওয়ানামা, আবার নামাজ পড়ে শুইলেন। ফারাল মানামা বিআইনিহি, হুবহু আবার একই স্বপ্ন দেখলেন। ফাস্তাই কাজা, আবার জাগ্রত হয়ে গেলেন। সাল্লাহ নামা, আবার নামাজ পড়লেন, তারপর আবার ঘুম গেলেন। ফারাহু আইজান মারাতান সালেসা, তৃতীয়বার আবার একই স্বপ্ন দেখে আল্লাহ রাসূল বলতেছে, ওই দূর দেখো এদের থেকে আমাকে রক্ষা করো, এই দুই লোক। যখন তৃতীয়বার দেখলেন ফাস্তাই কাজা, তিনি জাগ্রত হলেন। অকলা লা ইয়াবকা নাম, তিনি বলেন আর ঘুমার সুযোগ নাই। আল্লাহ রাসূল তিনবার তাকে সতর্ক করতেছে, আর ঘুমার সুযোগ নাই। তার একদিন উজির ছিল, অত্যন্ত পরহেজগার, কানাল উজির মিনা সালিহিন ইউকালু লাহু জামালউদ্দিন মাউসিলি। জামালউদ্দিন মাউসিলি নামে তার এক উজির ছিল, খুব পরহেজগার। তাকে খবর দেওয়া হলো, সে আসলো। আসার পরে তার নিকট ঘটনা খুলে বলল, আমি স্বপ্নেই দেখেছি। সে বলছে, পাকলাহু মাল কুদুকা, এখনো তো বসে আছেন, এখনো বসে আছেন আপনি। উখরুজ আলান ইলা মদিনা মুনাওয়ারা, দ্রুত মদিনা মুনাওয়ারা রওনা দেন তাড়াতাড়ি, না জানি আল্লাহ রাসূলের কোন রওজায় আতারে কোনো সমস্যা হচ্ছে, দ্রুত মদিনায় রওনা দেন। এখনো বসে আছেন আপনি? বলে, আপনি যা দেখছেন তা কারোর কাছে বলবেন না, দ্রুত। রাত্রে আর ঘুমাইলেন, ওই রাত্রে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করলেন। সকালবেলা তিনি আরো 20 না পারান 20 জন সঙ্গী নিয়ে, ওই উজিরকে সাথে নিয়ে, কিছু মাল দংশ, কিছু সম্পদ, রূপা স্বর্ণের মুদ্রা নিয়ে রওনা দিলেন। দ্রুত রওনা দিয়ে তিনি 16 দিনে সফর করে মদিনায় চলে আসলেন, বলেন না সুবহানাল্লাহ। মিশর থেকে রওনা দিয়ে 16 দিন সফর করে মদিনায় আসলেন। মদিনায় আসার পর বাইরে গোসল টোসল করে, আগে পাকসা বলেন, মদিনায় ঢোকার আগে গোসল করে, দেখেন কত বড় আশিকা রাসূল। মদিনায় ঢোকার আদব হলো আগে গোসল করে পবিত্র হয়ে ঢুকতে হয়। মদিনার বাইরে গোসল করলেন, গোসল করে পবিত্র হয়ে মদিনায় ঢুকলেন। ঢুকার পরে যাইয়া সাল্লাহ বির রওজা, রিয়াজুল জান্নাহ যাইয়া দুখুল মসজিদ নামাজ আদায় করলেন। যারা রাসূলের রওজা শরীফ জিয়ারত করলেন। সুম্মা জালাসা আলা ইয়াদি মা যাইয়াসনাহু, তারপর বসে বসে চিন্তা করছেন কি করবেন। রাসূল যে স্বপ্নে দেখালেন, তিনি চিন্তা করছেন কি করবেন বুঝে পাচ্ছেন না।
তখন লোকজন জড়ো হয়ে গেছে, আমির বাদশাহ আইছে, আমির আসছে, এই কথা শুনে মদিনাবাসী অনেক জড়ো হয়েছে। তখন উজির বলতেছে, উজির খুব বুদ্ধিমান জ্ঞানী পরেজগার, উজির বলতেছে সুলতান চলে আসছে হঠাৎ রাসূল রওজা শরীফ জিয়ারত করার জন্য। তিনি অনেক রূপা স্বর্ণ নিয়ে আসছেন, সম্পদ নিয়ে আসছেন, তিনি সদকা করবেন, দান করবেন। তোমাদের এখানে যারা আছে তাদের নাম লেখো, নাম লিখে জমা দাও, তাদের প্রত্যেককে হাদিয়া দেওয়া হবে। তখন তারা নাম লিখে জমা দিল। মদিনাবাসী প্রত্যেকের নাম লিখে জমা দিল। তারপরে প্রত্যেকে আমারা সুলতান বিহুদরিহিম, সুলতান আদেশ করলো প্রত্যেকে আসার জন্য, প্রত্যেকে আসবো আর তার থেকে হাদিয়া পুরস্কার নিয়ে যাবে, তিনি চেহারা দেখবেন। তো যে নিতে আসে, তখন নিতে আসে হাদিয়া যখন দেয়, তখন লিয়া খুজু মান হাদরা লিয়া খুজা ইয়া তাআম্মালহু, তিনি ভালোভাবে পর্যবেক্ষণ করেন, চেহারা দেখেন যে রাসূল যে দেখাইছে ওই লোক দেখা যায় কিনা, তিনি খুঁজতেছেন। কিন্তু ওই গোপনে আসছেন ওইটা করার জন্য। সবাই একে একে আইসা নিয়ে যাচ্ছে, সব মানুষ নেওয়া শেষ, ওই লোক পাইলেন না। এখন সুলতান প্রশ্ন করে যে এখন কি আর কেউ বাকি আছে? ফাকলা সুলতান হাল বাকি আহাদুকুম লাম ইয়াখুজ শাইয়ান মিনাল সাদকা, হে মদিনাবাসী, এখন কোনো ব্যক্তি বাকি আছে? এখন কোনো ব্যক্তি বাকি আছে কি যে আমার থেকে এখনো উপহার নেয় নাই, সদকা গ্রহণ করে নাই, এমন কেউ বাকি আছে? কয় না সুলতান, কেউ বাকি নেই, মদিনাবাসী সকলে আছে। কয় না, চিন্তা করো, তাফাক্কারু তাআম্মালু, চিন্তা করো, চিন্তা করো, দেখো আছে কিনা। কারণ সুলতান তো জানে আলোচ দেখে দূরে ব্যক্তি আছে, এখনো বাকি আছে। কয় সুলতান নাই, কোনো বাকি নাই। তোমরা চিন্তা করো, গবেষণা করো, কে আছে, বাকি আছে। তখন বলতেছে ফাকলা লাম ইয়াবকা আহাদুন ইল্লা রাজুলাইন, কই হ্যাঁ কেউ বাকি নেই, দুইজন ব্যক্তি বাকি আছে। তারা মাগরিবাইন, তারা পশ্চিমা, তারা মত করে দুইজন ব্যক্তি। লায়াতানা ওয়ালানে মিনাহাদি সাইয়া, কাজে কিছু নেয় না, তারা খুব ভালো মানুষ, কিছু নেয় না। ওহুমা সলেহানে, তারা নেককার পরেজগার। গানিয়ানে ধনী, ইউকসিরানে সদকা আলাল মাহউজ, তারা অভাব দরিদ্র ব্যক্তিদের অসংখ্য দান সদকা করে তারা। এই কথা শোনার পরে আনসারা সদরুহু, সুলতানের অন্তরে কম্পন উঠে গেল, বুঝে গেলেন এই হই সেই ব্যক্তি, এই দুজন হবে সেই ব্যক্তি। তিনি বললেন দ্রুত কল আলাইয়া বিহিম, আমার কাছে নিয়ে আসো, নিয়ে আসো, দুজনকে নিয়ে আসো। পাউতিয়া বিহিমা ফারাহুমা রাজুলাইনি লাজাইনা আশারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিমা বিকাউলি আনজিদনি আনকিজনি মিন হাযাইন। যখন দুজনকে আনা হলো, সুলতান দেখলেন চেহারা মিলে গেছে। আল্লাহ রাসূল এই দুই ব্যক্তির চেহারা দেখে বলছে, মুহাম্মদ এই দুই ব্যক্তি থেকে আমাকে রক্ষা করো। ওই দুই ব্যক্তির চেহারা মিলে গেছে, বলেন না সুবহানাল্লাহ। সুলতান চিনে ফেললেন, চিনা পরে বলেন মিনা ফাকালা লাহুমা, উভয়কে বলতেছে মিন আইনা আনতুমা, তোমরা কোন দেশি, কোথায়? ফাকালা, দুজন বলছে মিন বিলাদিল মাগরিব, আমরা পশ্চিমা, আমরা মরক্কো থেকে আসছি, আমরা আসছি জিনা হাজাইনে, আমরা হজ করার জন্য আমরা আসছি, আমরা হজ করার জন্য আমরা আসছি, হজ করতে আসছি। ফাক্তারনাল মুজাওয়ারাতা বিহাযাল আম ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ করতে এসে আমরা নিয়ত করছি আমরা রাসূলের কাছে থাকবো, ওইখানে আমরা থাকবো, ওইখানে থাকবো, এই নিয়ত করা রয়ে গেছি। তখন ফাকলা উসদুখানি, সুলতান বলছে সত্য করে বলো আমার কাছে কেন আসছো, সত্য করে বলো। তখন সাম্মামা আলা জালিকা, বৌদির মতো অভিনয় করেন, বোঝে না সুলতান কি কইতে চায়। তখন সুলতান জিজ্ঞাসা করে এটা কোথায় থাকে? আইনা মানজিলে হুমা, তাদের মঞ্জিল কোথায় থাকে, কোথায়? বলা হলো তার রওজায়ে আতারের নিকটই থাকে। তখন তাদেরকে আটক করা হলো এবং সুলতান তাদের মঞ্জিলে গেল, ওখানে গেল। যাওয়ার পর সে অনেক পারাফিহি মালান কাসিরা, সেখানে অনেক সম্পদ পাইলো, দুইটা আংটি পাইলো এবং কিছু বইপত্র পাইলো, কিন্তু আর কিছু দেখতেছে না। আর মদিনাবাসী প্রশংসা শুরু করছে তাদের দুইজনের। আসনা আলাইহিম আহলুল মদিনা বিখারিন কাসির ফাকুলিন্না হুমা সাইমান দাহার মোলাজেমানে সালাত ফি রাউজাতে শরীফা জিয়ারতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্যাদি, যে তারা সর্বদা রোজা রাখে, সর্বদা নামাজের মধ্যে আছে, রাসূল রওজা শরীফ জিয়ারতের মধ্যে আছে, তারা জান্নাতুল বাকি জিয়ারত করে, রেগুলার সকালবেলা তারা মসজিদে কোবা প্রতি শনিবার জিয়ারত করে, তাদের কাছে কোনো সাহায্য চাইলে কারো ফিরে দেয় না, তারা সাহায্য মদিনাবাসী অবাক দূর হয়েছে, মানে তারা খুব ভালো, খুব ভালো প্রশ্নটা করছে মদিনাবাসী, যা পাইছে আর কি। সুলতানকে ফাঁকলা, সুলতান সুবহানাল্লাহ, সুলতান বলছে সুবহানাল্লাহ। এখন লাম ইউজির শাইয়ান মিন মারাহু, কিন্তু প্রকাশ করেন না, তিনি হাকিকতই খুলতে আছেন, স্বপ্ন যা দেখছেন তিনি গোপন রাখছেন। এখন
বাকিয়া সুলতানিয়া তুফিল বাইত বিনাফসি, ওই যেই ঘরে তারা দুজন থাকতো, সুলতানি যেই তদন্ত করতেছে, ঘুরতেছে, কিছু পাওয়া যাবে, অবশ্যই আছে। রাসূল ইশারা করছে আছে, খুঁজতে খুঁজতে দেখলো চাটাই বিছানো। ওই চাটাই ডালকি দিয়ে তুললেন, দেখলেন হাসিরান ফিল বাইত, চাটাই বিছানো, মাদুর বিছানো। মাদুর যখন টান দিয়ে তুললেন, টান দেওয়ার পর দেখে দেখতে হায় হায় সর্বনাশ, ওই চাটাইয়ের নিচে দিয়ে সুরঙ্গ গর্ত করে রাসূলের রওজা শরীফ পর্যন্ত চলে গেছে। বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। যখন এই দৃশ্য মদিনাবাসী দেখলো, ফারতাআদান নাস লিযালিকা, মদিনাবাসী কম্পন উঠে গেল, হায় 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 হায়, যাদেরকে ভালো মনে করছিলেন এত চমৎকার মানুষ, তারা কি ঘটনা ঘটাইছে, হায় হায়। তখন কলা সুলতান ইনদা যালিকা উযদুকানি হালাকুমা, এখন সুলতান ধরছে, সত্য করে বল তারা খারা কেন আসছ, বল এখন। দরাবাহুমা দারওয়ান সাদিদা, কঠিন পিটা লাগাইল। তারপরে তারা সত্য কথা স্বীকার করলো, স্বীকার করলো, বিআন্নাহুমা নাসানিয়ান, আমরা দুজন নাসারা, খ্রিস্টান। বাসাহুমা নাসারা ফি জি হুজ্জাতিল মাগরিবা, তাদেরকে খ্রিস্টানরা অনেক টাকা পয়সা দিয়ে, যে আমালু হুমা বিআমালিন আযীমা, টাকা পয়সা রাজি করাইছে, একটা কাজের জন্য পাঠাইছে তাদেরকে। সেই কাজটা হলো যে তারা রাসূলের দেহা মোবারক এখান থেকে চুরি করে নিয়ে যাবে, যেটা স্পষ্ট আরো করছেন। তার আরেকটা বর্ণনায় পরে পৃষ্ঠায়, সেখানে স্পষ্ট বলতেছে আন্না হুমা ওয়াসালা লিকাই ইয়ানকুলা মান ফি হাজির হুজরাতুশ শরীফা বিত্তেফাকি মিন মুলুকিহিম, যে ইয়ানকুলা তারা স্থানান্তর করবে, নিয়ে যাবে মান ফি হাজির হুজরাতুশ শরীফা, যে হুজরাত শরীফ মধ্যে আছে, মানে আল্লাহ রাসূল আল্লাহ দেহ মোবারক শরীর মোবারক চুরি করার জন্য আসে খ্রিস্টানরা, চক্রান্ত করার জন্য, চক্রান্ত করে নিয়ে যাবে আল্লাহ রাসূলের, তারপর তারা চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে। তো যখন বাদশার কাছে স্বীকার করলো এই কথা, তখন তারা স্বীকার করলো যে আমরা রাত্রিবেলা খনন করতাম, খনন করে তাদের চামড়া থলি ছিল, এর মধ্যে মাটিগুলো রাখতো, দিনের বেলা জানাতুল বাকি যখন জিয়ারত করতে যাইতো, ইয়াখরুজান লিয়াজহারি জিয়ারতুল বাকি ইউলকিয়ানিহি বাইনাল কুবুর, তখন কবরের মধ্যে এগুলো বিছাই দিত, মাটিগুলো সুন্দর করে করে। তো আকামা আলা যালিকা মুদ্দাতান, কিছুদিন ধরে এই কাজ করতেছে, খনন করতে করতে ফালাম্মা কারুবা মিন হুজরাতিশ শরীফা, যখন হুজরাতুশ শরীফা রাসূল রওজা শরীফ নিকটে চলে গেছে, একবারে নিকটে চলে গেছে, ওই সময় আর আর আদাদিস সামা আর রাকা আর রাবা আবার রাখাত, তখন হাল সহ্য করে আল্লাহ আসমান রাত্রি যখন রওজা শরীফের নিকটে চলে গেছে, আসমানের সারা তো গর্জন দেওয়া শুরু করলো, চমকাইতে লাগলো, বিদ্যুৎ চমকাইতে লাগলো। আর হাসালা রাজিফুল আজিম, ভূমি প্রচন্ড ভূমিকম্প শুরু হয়ে গেল, যেন মনে হচ্ছিল ইনকিলাউ তিলকাল জিবাল, পাহাড়গুলো পড়ে যাচ্ছে। রাত্রে এই অবস্থা, তখন নিকটে চলে গেছে, জমিন কম্পন শুরু হয়ে গেছে, আসমান গরম, বিজলি ছটকাচ্ছে, আওয়াজ দিচ্ছে, এই অবস্থা কেমন হয়ে যায়, এই অবস্থা চলছে। ওই সময় ফাতিমা সুলতান সবিয়াতা তিলকা লাইলা, ওই সকালবেলা সুলতান গিয়ে পড়ছে, বলেন না আল্লাহ রাসূল রোজায় আপনার হাত দিতে পারে নাই। ওই সময় সুলতান চলে গেল, যখন রাত্রিবেলা ওই রওজা নিকটে চলে গেছে, রাত্রি পর্যন্ত আকাশ চমকাইতে লাগলো, আকাশ বিজলি চমকাইতে লাগলো, আকাশ গর্জন দিতে লাগলো, জমিন কম্পন শুরু হয়ে গেল, কিয়ামতের লক্ষণ মনে হচ্ছে। সকালবেলা সুলতান গিয়ে বলছে, ধরা পড়ে গেল। ধরা পড়ে যাওয়ার পর তখন সুলতান শুকরিয়া জ্ঞাপন করলেন, কেঁদে দিলেন। তিনি বলেন, আল্লাহ, এই নবীর এই কাজের জন্য আমি গুনাহগারকে, আমি অধমকে তুমি নির্বাচন করেছো। বা তখন সে বাঁকা বুকান সাদিদা অসংখ্য খাদ্যেন, শুকরিয়া প্রকাশ করলেন, আল্লাহ আমার দ্বারা এই খাজমতটা নিলা। তখন আদেশ করলো এদেরকে হত্যা করার জন্য। তাদেরকে আতারের জালিম ওমরের জানালা নিচে এনে পতন করা হয়, তার আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়, বলেন না সুবহানাল্লাহ। তখন সুলতান সীসা আনার জন্য বলছিলেন, সীসা এনে রাসূল রওজা শরীফের সাইড দিয়ে পরিখা খনন করে পানির স্তর পর্যন্ত সীসা গলে একবারে দেওয়াল করে দেয়, বেষ্টন করে দেয়, যেন আর কোন ষড়যন্ত্রকারী রাসূল রওজা হাত দিতে না পারে, বলেন না সুবহানাল্লাহ। সীসা গলে প্রাচীর তৈরি করে দিয়ে তিনি আবার তার মিশরের সাম্রাজ্যে চলে আসেন, বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা প্রমাণ করে আল্লাহ রাসূল কেমন জীবিত ছিলেন। আজকে না আরো কিছু ঘটনা রয়েছে, আজকে শেষ করতে পারলাম না, ইনশাআল্লাহ আগামী জুমায় স্মৃতি রাখবো। আল্লাহ পাক যেন আমাদের ধৈর্য নিয়ে রাসূলের
হায়াতকে মন্দা বোঝার তৌফিক দান সকলে বলে আমিন। আমার